নতুন যে প্রজন্ম আছে সেই প্রজন্ম হয়তো এই জিনিসটি দেখে চিনবেন না। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কানাইঘাট উপজেলার প্রত্যন্ত একটি অঞ্চলে, যে অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ এখনো এই প্রাচীন পদ্ধতি অনুসরণ করে পানির পিপাসা মিটিয়ে থাকেন। বালতিতে দড়ি বেঁধে কুয়া থেকে এইরকম পরিশ্রম করে যুগ যুগ ধরে কুয়ার পানি ব্যবহার করে জীবন ধারণ করে আসছেন কানাইঘাট উপজেলার লুবাচড়া চা বাগানের আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ। গ্রীষ্মের খরতাপে পুকুর খালবিল যখন শুকিয়ে যেত তখন কুয়া হয়ে উঠত পানির একমাত্র উৎস। আগে গ্রামগুলোতে হরহামেশা কুয়া চোখে পড়ত, যেটি এখন বিলুপ্তের দ্বার প্রান্তে হলেও সিলেটের কানাইঘাট উপজেলার লুবাচড়া চা বাগানের আশপাশ এলাকার কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন কাজ ও পানির পিপাসা মেটানোর জন্য একমাত্র ভরসা। শীত মৌসুমে কুয়ার পানি শুকিয়ে যায়, আবার অনেক কুয়াতেই পানি পাওয়া যায় না। বিকল্প হিসেবে এই কয়েকটি গ্রামের মানুষ চড়ার পানিও দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন। তবে বর্ষাকালে পাহাড়ি ডলে কুয়াগুলো পানিতে তলিয়ে যায়, তখন আর পানির অভাব হয় না। এই গ্রামের কুয়াগুলো ব্রিটিশ আমলের বা তারও পূর্বের। একসময় খোলামেলা ছিল, তবে যুগের সাথে এখন এগুলো ইট দিয়ে চারপাশ বেঁধে দেওয়া হয়েছে। দড়ি দিয়ে পানি তোলার পাশাপাশি এই গ্রামগুলোতে বিদ্যুতের উন্নতি হওয়ায় অনেকেই আবার এই কুয়া থেকে পানির পান দিয়েও পানি তুলে দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন। দেশ এগিয়ে যাচ্ছে, তবে উন্নয়নের অভাবে সিলেটের কানাইঘাট উপজেলার এই কয়েকটি গ্রামের মানুষের মতো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো অবহেলিত রয়েছে এবং পিছিয়ে রয়েছে উন্নয়নের দিকে। সিলেটের কানাইঘাট থেকে শামিল হোসেন, জীবস 24।